আল্লাহ তোমার মায়া সিন্ধু। ইমানের কিছু নিশান আছে, দুর্ভাগ্যেরও কিছু নিশান আছে। রাসূলুল্লাহ বলেছেন 4টি বিষয় দুর্ভাগ্যের পরিচয়। একটি হচ্ছে চোখের পানি বন্ধ হয়ে যাওয়া, যারা দোয়া করলে খান্দা আসে না, চোখের পানিবিহীন যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, অর্থাৎ বা কোনো ব্যথা দুঃখ কষ্টে যাদের চোখে পানি আসে না। পানি আসাটা খুব শুভ লক্ষণ, চোখের পানি আসাটা শুভ লক্ষণ। যত গরম বক্তব্যই তিনি দেন না কেন, তিনি এত কোমল অন্তরের অধিকারী যে সামান্য কোনো একটা বিপদ আপদ দেখলেই তিনি চোখের পানি ফেলে দেন। তো যার চোখের পানি বন্ধ হয়ে গেছে এটা একটা দুর্ভাগ্য তার জীবনে চলে এসেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সকলে পড়েন নাউজুবিল্লাহ। চোখের পানি অব্যাহত রাখতে হবে। আর যাদের অন্তর পাষাণ হয়ে যায়, অন্তর পাষাণ তো আজকালকে সব মানুষের হয়ে যাচ্ছে, সব মানুষের হয়ে যাচ্ছে। আমার সাথে আপনারা কতটুকু একমত হবেন আমি বুঝতেছি না। আপনি চিন্তা করেন, আপনার ছোটবেলা একটা গরু কুড়াই কুড়াই হাঁটতেছে, তার পা ভেঙে গেছে, আপনার মনে যে কষ্ট লেগেছিল, এখন মানুষকে কেউ ডান্ডা মেরে পা ভেঙে দিয়েছে, আপনার সেই কষ্ট আসবে না। কারণ ঘটনা প্রবাহ দেখতে দেখতে আপনি কি হচ্ছেন, অভ্যস্ত হয়ে গেছে। কথাটা ঠিক না? ঠিক না? জুলুম দেখতে দেখতে। আর ফেসবুক, মাশাআল্লাহ, ফেসবুক আর কিচ্ছু পারুক আর না পারুক, যত জুলুমের চিত্র আছে তুলে দিয়ে বললো আমিন বলেন। এখানে জুলুম দেখে আমিন বলবে? এটা পাগলামি ছাড়া আর কিচ্ছু নাই। সব পাগলদের একটা আস্থানার নাম হচ্ছে ফেসবুক। আছে মাঝে মধ্যে অনেক ভালো ভালো শিক্ষণীয় পোস্ট থাকে, আমি ফেসবুক চালাই না এটা, কিন্তু একেবারে অহেতুক, অনর্থক এবং সমাজের শতকরা 90টা পোস্ট হলে সমাজের ক্ষতিকারক। সব অথর্ব আপনার একটা ঠিকানা হয়ে গেছে এখন ফেসবুক। খাইয়া দিয়ে কোনো কাজ নাই, ঘন্টার পর ঘন্টা ফেসবুকও আমল বরবাদ। ওই সময়টা বইয়া হয়তো তিলাওয়াত করলো না ফেসবুকও। তালামিজর নেতা হোক, আর কলেজের ছাত্র হোক, আর মাদ্রাসার কামিলর সিয়াসিত্তার ছাত্র হোক, রাত 3টা পর্যন্ত ফেসবুকে ফজরের নমাজ হই যে 9টার যাস। রাসূলুল্লাহ ফরমাইছেন, যার দিল ফাঁসান হয়ে যায়, যার দিল ফাঁসান হয়ে যায়, সীমারে দিল ফাঁসান হইত। কারণ সবচেয়ে বড় জঘন্য হত্যাকাণ্ড সীমার করছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মারছে, পৃথিবীর সবচেয়ে পাষাণ ব্যক্তি সে ছিল। আজকে আফসুস ওটা এজিদর অনুসারী বানাইতা করি আমরা চেষ্টা করা। এজিদ ও মানুষ জানিয়া রাখুন যান যে মদিনা শরীফ তার সৈন্যবাহিনী প্রেরণের সময় হুকুম দিয়া দিছিল যে 3 দিনের লাগে তোমাদের মদিনা তোমাদের লাগে হালাল করে দিলাম, যা ইচ্ছা করিও মদিনাত। তারা প্রথমে আল্লাহর নবীর রওজা আতরের কিনারাত গুড়া বানছে, গুড়ায় পেশাব পায়খানা করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো সবে, জলিলুল কদর সাহাবী, অত্যন্ত সম্মানিত শ্রদ্ধা সাহাবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মিম্বর শরীফে তশরিফ রাখছেন, তখন ফরমাইছেন যে সব সাহাবীরা বই যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মসজিদে তশরিফ ঢুকাইছেন না, তাই বাইরে বই গেছে। রাসূলুল্লাহ ফরমান যে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখি বাইরে, তুমি ভিতরে আসো। হিনো বই গেলে এখানে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার হুকুম শুনছি তখন সাথে সাথে জাকাত বই গেছে। রসুলের হুকুম আল্লাহর হুকুম, বেশ কম আছে নি কোনটা? রসুল্লাহর হুকুম আল্লাহর হুকুম, বই গেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এজিদের সৈন্যয় দাড়ি মুবারক দরিয়া চপেটাঘাত করছে। আরো জন গুরুত্বপূর্ণ সাহাবী মিম্বর শরীফের নিচে 3 দিন 3 রাত রয়েছে। মদিনা শরীফের তছনছ করছে, 3 দিন 3 রাত মদিনা শরীফ আজান একামত বন্ধ আছে। কোথায় এজিদের বেহেশত? কোথায় এজিদের বেহেশত? হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জৈনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো তাই ছোট বাচ্চা আসলা,
ডান্ডাবাড়ি ফরাইয়া যখন এজিদের দরবারে নেওয়া হওয়ার কারবালা থাকিয়া ইরাক থাকি যখন দামেস্ক সিরিয়াত নেওয়া হওয়ার এজিদের রাজধানী তো আছিল দামেস্ক মসজিদে উমুমিত আমি গেছি হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কবর আছে উনি হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের বেটা তার কবর শরীফ জিয়ারত করছি আমরা ও তখন যখন গলি দিয়া যুদ্ধবন্দী হলে নিয়ে যাইতরা কতদিনের খানি নাই ফানি নাই গোসল নাই নির্যাতন জুলুম নিজের চোখের সামনে পরিবারের 17 জন 19 জন বা 23 জন কোনো রেওয়ায়ত আছে 23 জন মানুষের গর্দন আলগি গেছে এরা কতটুকু বিমর্ষ অবস্থায় লন্ডভন্ড হয়ে গেছিল না এরা ফানি নাই খানি নাই দামেস্কের বাজারের গলিতে যখন ঢুকছেন ঢুকার পরে সৈন্যবাহিনী একটু ক্লান্ত হয়েছেন আর বন্দী হলো ক্লান্ত হয়েছেন বোরকা পরিহিত এমন সব মানুষ যারা আল্লাহ কইছেন এরা পবিত্র হুকা সুবহানাল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজস আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা পৃথিবীর সবচেয়ে পবিত্রতম খানদান পবিত্রতম মানুষদেরকে ডান্ডাবাড়ি পরিহিত অবস্থায় যুদ্ধবন্দী হিসাবে ইয়াজিদ মহা ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে না আউযুবিল্লাহ মানুষ সাহায্য লাগি আগাইয়া আইছেন কেউ ফানি খাওয়াইতরা কেউ রুটি খাওয়াইতরা এক মহিলা সাতটাকে দেখে দৌড়িয়া নিয়েছিল আমি আইছেন আইয়া যুদ্ধবন্দী করে ফানি খাওয়াইতরা হযরত জয়নবে কই লাগো বোন এত সুদীর্ঘ পথ অতিক্রম করছি কোনো মানুষে আমরা সাথে এত ভালো সুলুক করছে না তোমরা যে এত ভালো সুলুক করলে আল্লাহ পাক তোমাদের জাযায়ে খয়র নসিব করুক তোমার লাই কোন দোয়া করতাম কইলা যে কোনো দোয়ার দরকার না একটা দোয়া আপনি আমার লাই করেন যান আমি মদিনায় তৈবাত কয়েকদিন বাসিন্দা আসলাম আমি হযরত ফাতিমার ঘরে খেদমত যাইতাম হযরত ফাতিমার ছোট ছোট বাচ্চাইন দেখিয়া ইসলাম হাসান হুসাইন জয়নব আল্লাহ পাক আমার মৃত্যুর আগে জানি তার চেহারা মোবারক খানতে একবার তাকে দেখতাম পারিয়া হযরত জয়নবে কইলা যে সেই দোয়া তোমার আগেই কবুল হয়ে গেছে তুমি যারে পানি পান করাইত্রায় তাই নই লাগি জয়নব বিনতে আলী আর যার মস্তকরে তুমি নেজার উপরে দেখতে পারবে সেই হুসাইনের মস্তক নেজার উপরে লটকায় কত বড় মর্মান্তিক ঘটনা চিন্তা করুক এক মহিলা লাগি দোয়া করতে মহিলায় দোয়া চাইছেন যে আমি যেন ফাতেমার আওলাদ রেগে আবার মদিনাত গিয়ে দেখতাম পারি তোমার দোয়া অটোমেটিক কবুল হয়ে গেছে তুমি যারা পানি পান করাইত্রায় এরা সব ওই লাগি ফাতেমার আওলাদ কোথায় ইয়াজিদের বেহেশত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা যে নামাজটা পড়ার সুযোগ দাও নামাজ পড়ার সুযোগ দিছে না 2 বছরের বাচ্চা আইছেন হযরত আব্দুল্লাহ কুল্লুই আদর করাত লাগছেন মনের মাঝে আইছে যে এই বাচ্চারে সম্পর্কে কেউ মারতো না কিন্তু ইয়াজিদের শূন্য এই বাচ্চারেও মারছে এই বাচ্চার রক্ত যখন ফিনকি দি বাড়াইছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই রক্ত সেই খুনডে হাতের মধ্যে লইয়া আসমানের দিকে তুলিয়া ধরছে এবং একটা কথা ফরমাইছিল আল্লাহ যত কঠিন পরীক্ষাও তুমি নেও না কেন আমি তোমার উপরে সন্তুষ্ট আছি তাহলে কোথায় ইয়াজিদ আর কোথায় হুসাইন আজকে আমরা ইয়াজিদের দলভুক্ত করবার লাগিয়া প্রচেষ্টা চালানি অনি না অন না প্রকাশ্য হয়ে গেছে ইয়াজিদের নামে মাদ্রাসা করাওয়ার ইয়াজিদরে মুজাদ্দিদ খাওয়ার ইয়াজিদরে রাদিয়াল্লাহু আনহু খাওয়ার হুসাইনকে দোষী খাওয়ার ক্ষমতা লোভী খাওয়ার মওদুদি তো উহুদের যুদ্ধের কারণ বর্ণনা করছেন যে সাহাবায়ে কেরামর গনিমতর লিপসা নাউজুবিল্লাহ মিন যালিক গনিমতর লিপসা এবং দুনিয়ার মোহর কারণে এই পরাজয়টা ঘটেছে নাউজুবিল্লাহ মিন যালিক আর আমরা পড়েছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অমান্য করার কারণে এক জিনিসের 2 ব্যাখ্যা এর লাগি যার কাছে যাইবা সেই ব্যাখ্যা শিখবা যে উস্তাদের কাছে পড়বা সেই রঙে রঙিন হইবা সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহ রঙে রঙিন আল্লাহ রং থেকে উত্তম আর কোনো রং হইতে পারে না রং ধরতে হইলে রং আল্লাহর কাছে যাইতে হইব কথা ঠিক না যে দল যাইবা সেই দলের স্লোগান শিখবা এটি স্বাভাবিক তালামিজ ইসলামের কাছে এই প্রত্যাশা এরা যেন নিছক কোনো
পলিটিক্যাল পার্টি, কোনো ছাত্র সংগঠনের কর্মী না হয়, কোনো সাংগঠনিক কোনো তৎপরতার দরকার নাই, সবাই মুমিনে কামিল হয়ে যাও, ফুলতলি সাহেব রূহ খুশি হয়েছি। কথাটা বুঝাইতে পারছি না আমি, কথাটা বুঝাইতে পারছি আমি। এখানে সাংগঠনিক কর্মকাণ্ড ছাড়াও যদি নিজের ভিতরে রৌনক ফুটাইতে পারেন, আপনার মধ্যে যদি রোশনি ফুটি যায়, অবশ্যই আপনি দুনিয়ার আলোকিত করতে পারবেন। তাহলে নিজের সবচেয়ে বড় কর্মপন্থা হইল কি নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করা। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো, আল্লাহ আমিন। আর এই মানুষগুলারে পরের দুয়ারে নিও না, সবাই যে মদিনায় তৈবা জিয়ারত এবং হজ্জে মবরুর নসিব ফরমাও, আর সব মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।